এদিকে আমরা এখন যাচ্ছি কোথায়, সোসাইটির এক্সিবিশনে। না না, সোসাইটির এক্সিবিশন না, মেলা না এক্সিবিশন, এক্সিবিশন, হ্যাঁ এক্সিবিশন। তো এক্সিবিশনে আমরা যাচ্ছি। আমি কনফিউজ হয়ে গেছি। হ্যাঁ এখন আমরা এক্সিবিশনে যাচ্ছি, চলো তোমাদের দেখাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস উইথ সুলেখা। তো তোমাদের যেরকম বলছিলাম, আমাদের সোসাইটিতে আজকে একটা এক্সিবিশন হচ্ছে, তো সেটাতেই তোমাদের আজকে নিয়ে যাচ্ছি। আমাদের সোসাইটিতে এরকম অনেক কিছুই হতে থাকে। এর আগেও তোমাদের একদিন বকুলতলার মাঠে আমাদের ছোট্ট করে একটা মেলা হয়েছিল, সেটাও দেখিয়েছিলাম। তো আজকে আমাদের এই সোসাইটির এক্সিবিশনস হচ্ছে, তো সেখানেই আমরা যাচ্ছি। তো এই সোসাইটির এক্সিবিশনে একটা কনসেপ্ট হচ্ছে যে অনেকেই এখানে হয়তো ছবি আঁকতো বা এখনো আঁকে, বা হাতের কাজ করতো বা এখনো করে, বা ফটোগ্রাফি করতো বা এখনো করে। এই সব জিনিসগুলো এরা সবার বাড়িতে গিয়ে গিয়ে তাদের কাছ থেকে সেই জিনিসগুলো কালেক্ট করে এখানে প্রদর্শনী করে যাবে। তার সাথে কিছু স্টলও আছে। তো ডেফিনেটলি সেটাই এখানে প্রদর্শনীর মেন কনসেপ্ট। তো খুব ভালো একটা কনসেপ্ট। তো সেই জন্য আমি, মা আর মোনালিসা চলে যাচ্ছি সেই প্রদর্শনীতে দেখতে। তো তোমরা একটু প্রদর্শনীটা দেখো। এইখানে যে এই ফটোগুলোর ওখানে যে একটা শাড়ি টাঙানো আছে সাদার উপর নীল কাজ করা, সেটা আমারই হাতের কাজের শাড়ি। অনেক বছর আগে এসব শাড়িগুলো করতাম। এটা আমার একটা ডান্সে তোমাদের আমি দেখিয়েছিলাম আমার এই শাড়িটা। তো সেটাই এখানে দেখানো হয়েছে। তো এইবার এখানে ছোট ছোট স্টল বসেছে, বিভিন্ন জুয়েলারি, তারপরে হাতের কাজ, তারপরে শাড়ি, সেই স্টলগুলোই এখানে রয়েছে। মা চলে গেছে এদিকে ওই মিঠুর সাথে। ভালো আছো? অনেকদিন বাদে দেখলাম। তুমি কবে এসছো? দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের ছবির প্রদর্শনীও করা হয়েছে, বিভিন্ন ধরনের ছবির এখানে দেখানো হচ্ছে। এই যে এখানে আমার মার হাতের কাজের প্রদর্শনী হয়েছে, মার কলেজ লাইফে করা এরকম একটা গোপাল, পাখা, বটুয়া, এগুলো সব প্রদর্শনী এখানে দেওয়া হয়েছে। বহু বছর আগের মার হাতের কাজের এই জিনিসগুলো। তো দেখতেই পাচ্ছ আমার মা দেখছে সেই নিজের হাতের কাজে, এগুলো এত বছর আগেকার জিনিস, যেগুলো রেখে দিয়েছিলাম আমরা, আর আজকে প্রদর্শনীতে সেগুলো দেখানো হচ্ছে। খুবই সুন্দর একটা সময়, মুহূর্ত, বলতে খুব ভালো লাগছে। এটা দেখতেই পাচ্ছ আমার মার হাতের কাজ, একদম কলেজ লাইফে মাই হাতের কাজটা করেছিল। খুবই নিখুঁত কাজটা দেখো। আমার মা খুব ভালো এমব্রয়ডারি করে, আমার মার এমব্রয়ডারি ভীষণ অনেক কাজ আছে। তো এখন তার অত নেই, যে কটা আছে টুকটাক সেটাই আমরা দিয়েছিলাম প্রদর্শনীতে। তো ভালো একটা অন্য কনসেপ্ট, খুব সুন্দর লাগছে। আর আরো অনেক এরকম স্টল টল বসেছে, এরকম গাছেরও স্টল বসেছিল, ছোট ছোট পেন্টিং, অনেক স্টল এইভাবে বসেছিল। তো ঘুরে ঘুরে আমরা দেখছিলাম প্রদর্শনীটা। এই আমি আর মোনালিসা একটু দেখানোর চেষ্টা করছি প্রদর্শনীটা চারপাশ দিয়ে, যে কতটা সুন্দর লাগছে। আমার বেশ ভালো লেগেছে। এক তো কনসেপ্টটা ভীষণ ডিফারেন্ট, আর বেশ একটা কালারফুল ইভেন্ট, বেশ ভালো লাগছিল। 2 দিন ধরে হয়েছে, তো আমরা একদিনই গেছিলাম। তো আমার খুব ভালো লেগেছে, অন্যরকম একটা ভাবনা চিন্তা। আর এরকম বাইরে আমাদের এই কমিউনিটি হল, এই কমিউনিটি হলটা পুজোর সময় তোমাদের দেখিয়েছিলাম, আমাদের এখানে খাওয়া দাওয়া হয়। তো বাইরে এরকম ফুডেরও অনেক স্টল বসেছে, শরবত, মোমো, আরো অনেক স্টল বসেছিল। তো আমরা স্টল থেকে ভাবলাম একটু খাওয়া দাওয়া করা যাক। তো একটা দুটো কিছু আমরা খেয়েছিলাম শরবত। এখানে আমার মা তার বন্ধুদের সাথে গল্প টল্প করছে বসার জায়গায় বসে। তো এখান থেকে আমি শরবত আর এরকম মোমো খেয়েছিলাম। মোমোগুলো ভালোই লেগেছিল আমার, চিকেন মোমো অর্ডার করেছিলাম।
তো আমি আর মোনালিসা বসে এখানটা এনজয় করছিলাম। ও মোমো অর্ডার করেছিল, আমিও মোমো অর্ডার করেছিলাম, দুজনে মিলে আমরা মোমো খাচ্ছি। তো আজকের এই ইভেন্টটা আমার খুবই ভালো লেগেছে, একদম অন্যরকম একটা কনসেপ্ট ছিল। আর আমার পাড়া বরাবরই আমার খুব গর্বের জায়গা, খুব গর্ববোধ করি আমার পাড়াকে নিয়ে। তো আর আমার পাড়া এরকমই, নতুনের সাথে যেমন তাল মেলাতে জানে, সেরকম পুরনো সংস্কৃতিকে নিয়েও চলতে জানে। তো আমার পাড়াকে তোমাদের আগেও দেখিয়েছিলাম ভালো করে। তো আজকের এই দিনটা আমাদের খুব ভালো লাগলো, নতুনত্ব। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করো। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, সাবস্ক্রাইব করাটা খুবই দরকার। আর লাস্টে তোমাদের এই প্রদর্শনীর কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তো আবার কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। আজকের মতো এইটুকুই, টাটা।